আমি এই পুরো ঘটনার জন্য একজন ব্যক্তিবিশেষকে দায়ী করলে তো হবে না, পুরো আমাদের সিস্টেমটাকে দায়ী করতে হবে, আমাদের দেশের সিস্টেমকে, রাজ্যের সিস্টেমকে। ছমাস আগের সেই বেদনামূলক দৃশ্য, শিক্ষকরা চাকরি হারিয়ে রাস্তায় বসে প্রতিবাদ করছেন। আর আজ শিক্ষকরাই আবার হঠাৎ করে বিএলওর কাজে নিযুক্ত। ঠিক এই সময়ে দরজায় কড়া নাড়ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এভাবে প্রশাসনিক কাজের চাপে পড়ে শিক্ষা ব্যবস্থার উপর বারবার প্রভাব পড়লে তার খেসারত দেবে কারা? এই বাস্তব পরিস্থিতি বুঝতে ট্রু নিউজ বাংলা পৌঁছে গেল কয়েকজন শিক্ষিকার কাছে। জানার চেষ্টা করি আমরা তাদের অভিজ্ঞতা, ক্ষোভ আর ভবিষ্যতে শিক্ষা নিয়ে তাদের উদ্বেগ। স্টুডেন্টদের ওপর বলতে গেলে খুবই খারাপ প্রভাব পড়ছে। সেটা আজকে থেকে নয়, শুরু হয়েছে 1 বছর ধরে। প্রথমে রিক্রুটমেন্ট বন্ধ থাকলো এতদিন, তারপরে রিক্রুটেড টিচারদের চাকরি চলে গেল। এখন ভোটের জন্য যদি এত টিচার বাইরে থাকে, মেয়েদের এমনিতেই সমস্ত স্কুলগুলোতেই পর্যাপ্ত শিক্ষক নেই, তার মধ্যে যদি এতগুলো শিক্ষক বাইরে চলে যায় তাহলে তো পড়াশোনার হাল খুবই খারাপ। আমাদের স্কুলে তবু বা প্রতিটা সাবজেক্টে 1জন বা 2জন করে শিক্ষক আছেন, কিন্তু এমন অনেক স্কুল আছে যেখানে প্রত্যেকটা সাবজেক্টে শিক্ষকই নেই। হয়তো যতগুলো শিক্ষক থাকার কথা সেখানে হয়তো 30 জন শিক্ষক থাকার দরকার, সেখানে হয়তো 10 জন শিক্ষক আছেন। সেখান থেকেও যদি কেউ ভোটের কাজে যেতে হয় তাহলে স্টুডেন্টদের পড়াশোনা খুবই খারাপ অবস্থা। যেহেতু শিক্ষকদেরকেই এই কাজে দেওয়া হচ্ছে, প্রচুর স্কুল আছে, বিশেষ করে প্রাইমারি স্কুল যেখানে তালা পড়ে গেছে, সেখানে হয়তো 3 জন শিক্ষক আছেন, 3 জন শিক্ষকেরই বিএলও ডিউটি। আমাদের হাই স্কুলগুলোতে ইম্পর্টেন্ট হাই সেকেন্ডারি লেভেলের শিক্ষকদেরকে তুলে নেওয়া হয়েছে এবং সেই ক্লাসগুলো, সেই প্র্যাকটিক্যাল সায়েন্সের ক্লাসকে প্র্যাকটিক্যাল হচ্ছে না। তো এর দায় কে নেবে? এভাবে যে শিক্ষার অধিকার আইন যে ব্যাহত হচ্ছে, হ্যাঁ, এটা তো একদম শিক্ষক সংগঠন হিসেবে আমরা এর ঘোরতর নিন্দা করছি যে শিক্ষার অধিকার আইন ব্যাহত হচ্ছে, রাইট টু এডুকেশন ব্যাহত হচ্ছে। তো এর ক্ষতিপূরণ কে দেবে? এর দায়টা কে নেবে? আমরা দেখেছি স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শিক্ষক না থাকায়। সে বিষয়ে তারা জানালেন, হঠাৎ করেই হাতে এই জিনিসের কাগজ পেয়ে তাদের চলে যেতে হচ্ছে। তারা স্কুলে বাচ্চাদের বোঝানোর জায়গাতে নেই, আর বাচ্চারা অন্য জায়গা থেকে জানতেই পারে অমুক টিচার আসেননি, কেন আসেননি, ভোটের কাছে গেছেন। আর আরেকটা যেটা ব্যাপার হয়েছে, খুব অল্প সংখ্যক স্টুডেন্ট, আমরা যেটা প্যান্ডেমিকের পর থেকে দেখেছি, তারা পড়াশোনার বিষয়ে সচেতন, বাদবাকিদেরকে আমাদেরকে জোর করে এগিয়ে নিয়ে যেতে হয়। তো তাদের ক্ষেত্রে তো মজাই হয়, ক্লাস হচ্ছে না, খুব মজার কথা। অথচ সামনে অ্যানুয়াল পরীক্ষা, আমাদের 6 to 9 আর 10 তো টেস্ট পরীক্ষা চলছে, 11-12-এর দুটোই সেমিস্টার, ফাইনাল সেমিস্টার আছে ফেব্রুয়ারি মাসে। ভীষণই চ্যালেঞ্জিং ব্যাপার। এবং যে সমস্ত শিক্ষকরা এই কাজে গেছেন, তাদের পেন্ডিং ওয়ার্ক তো স্কুলে এসে করতেই হবে। তাদের খাতা দেখা বলো বা যা কিছু প্রজেক্ট কারেক্ট করা, সেটাও করতে হবে। সিলেবাস শেষ করার চাপটাও রয়েছে, তাড়াহুড়ো করে হবে। যে কোনো যা কিছুই হোক, দিনের শেষে সাফার আমাদের স্টুডেন্টরাই করে। শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের কাছে এই সময়টি অনেক বড় চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। তার মোকাবিলা তারা কিভাবে করবেন? টিচাররাও কিছু করতে পারবে না, স্টুডেন্টরাও কিছু করতে পারবে না, দুই পক্ষেরই হাতে নেই ব্যাপারটা যাদের হাতে আছে তাদের পুনর্বিবেচনা করা উচিত যে শিক্ষকদের যেখানে এরকম অপ্রতুল অবস্থা, সেখানে শিক্ষক ছাড়া অন্য কাউকে এই সমস্ত কাজে নিযুক্ত করা যায় কি না। শিক্ষাটা যে আসল প্রয়োজন মানুষের, অন্ন বস্ত্র আশ্রয়, তার সঙ্গে সঙ্গে প্যারালালি শিক্ষাটাও, কিন্তু সেইটাকে বারবার এমন একটা সিচুয়েশান আসছে যে সবার আগে শিক্ষার ওপরেই নেমে আসছে আঘাতের খাড়াটা। সেটা ভাবতে হবে, প্রশাসনকে ভাবতে হবে যে শিক্ষা ক্ষেত্রটাকে আমরা ঝামেলার মধ্যে না ফেলে কিভাবে এই সমস্ত কাজগুলোকে করাতে পারি। আমরা সত্যি হিমশিম খাচ্ছি, আমরা সত্যি জানি না কিভাবে মেকআপ হবে। একজন শিক্ষকের তো দায়িত্ব পড়ানো, খাতা দেখা, তার তো একটা নির্দিষ্ট কাজ আছে। তাকে তিনি যখন পুরো কাজটা থেকে, প্রসেসটা থেকে অ্যাবসেন্ট হয়ে যাচ্ছেন, হ্যাঁ, তো
তখন সাফার কে করছে? আলটিমেটলি স্টুডেন্টরাই সাফার করছে। এবং কিভাবে আজকে যদি এই কাজ এভাবেই চলে, এরপরে মাধ্যমিকের সময় কিভাবে খাতা দেখা হবে, উচ্চ মাধ্যমিকের খাতা, আমরা কিন্তু সত্যিই জানি না। মানে আমরা শিক্ষক হিসেবে আমরা খুব অসহায় বোধ করছি। আলটিমেটলি ভুক্তভোগী হচ্ছে গরিব ঘরের ছেলেমেয়েরা। মানে আমরা তো হচ্ছি হেনস্থা, তার সাথে হাজার হাজার গরিব ঘরের ছেলেমেয়ে যাদের পয়সা দিয়ে যারা প্রাইভেট স্কুলে যেতে পারবে না, তারা কি তারা লেখাপড়া শিখবে না? এইভাবে কিন্তু সরকারি শিক্ষার ওপরে আঘাত নেমে আসছে। খুব পরিষ্কারভাবে বলতে চাই, সরকারি শিক্ষার ওপরে একটা আঘাত নেমে আসছে এইভাবে। এবং আজকে বিএলওদের ওপরে যেভাবে একটার পর একটা মানে টাস্ক চাপানো হচ্ছে, একজনের পর একজন সংখ্যা বাড়িয়ে দেওয়া হচ্ছে, ডিউটি নতুন নতুন ডিউটি আসছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে। আমরা জানি না আলটিমেটলি স্কুলগুলো চলবে কিনা বা চললে কীভাবে চলবে, আমরা সত্যিই জানি না। মানে খুব ভয়াবহ অবস্থা। আমরা শিক্ষিকাদের কাছ থেকে জানতে চাই এই ঘটনার জন্য তারা কাকে দায়ী করছেন। আমি এই পুরো ঘটনার জন্য একজন ব্যক্তিবিশেষকে দায়ী করলে তো হবে না, পুরো আমাদের সিস্টেমটাকে দায়ী করতে হবে, আমাদের দেশের সিস্টেমকে, রাজ্যের সিস্টেমকে। আমাদের এখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি, একটা দেশ যারা সভ্য, যারা উন্নত হবে, আমরা জাপানকে দেখে শিখতে পারি, তাদের মূল বিষয় প্রায়োরিটি কিন্তু শিক্ষার ক্ষেত্রে, হ্যাঁ, তারা কিন্তু সেখানে কম্প্রোমাইজ করে না। তো আমাদের পুরো সিস্টেমটাই খুব ভজঘট। তো সেই সিস্টেমটাকে যদি না শোধরানো যায়, ব্যক্তিবিশেষকে দায়ী করে কিচ্ছু হবে না। আমরা যদি ভেবে থাকি যে শিক্ষার ক্ষেত্রে আমরা কম্প্রোমাইজ করব না, তাহলে আমাদের অনেক কিছুই করা উচিত। কেবল আজকে এই বিএলও কাজে শিক্ষকদের নেওয়া হয়েছে এটাই নয়, আরও অনেক কিছু ভাবার দরকার আছে।